হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 70 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি সব বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনরা এখনও দেখোনি, আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নাও। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে কি বলছে 70 নম্বর পৃষ্ঠায়, বাগানে ফুল কুড়ি বলছে, আমি শোভা, রজত ও বাপন সবাই মিলে আজ বাগানে ফুল কুড়োচ্ছি। শোভা ও রজত অনেকগুলি ফুল কুড়িয়েছে, আমি কিছু সংখ্যক ফুল কুড়িয়েছি। শোভা আমার দুগুণ ফুল কুড়িয়েছে, তাহলে শোভা কি আমার দুগুণ, তাহলে আমি কত কুড়িয়েছি? ধরো আমি যদি এক্স করি, শোভা মানে কুড়োবে 2x, ঠিক আছে? তাহলে আমার দ্বিগুণ। রজত কিন্তু আমার 2 গুণের থেকে 5টি ফুল বেশি কুড়িয়েছে, তাহলে আমার দুগুণ মানে 2x বেশি, মানে 2x + 5। বুঝতে পেরেছো? এটাই কিন্তু করতে হবে, এখানে এই লজিকটা আছে। আর বাপন আমার অর্ধেক ফুল কুড়িয়েছে, আমি কত এক্সটা কুড়িয়েছিলাম, বাপন অর্ধেক মানে x/2। বুঝতে পেরেছো? বলছে আমার কুড়িয়ে পাওয়া ফুলের সংখ্যা যদি xটি হয়, তবে সবার কুড়িয়ে পাওয়া ফুলের সংখ্যা কিন্তু 2 × x, তাহলে 2xt। আর আবার রজতের ফুলের সংখ্যা কত? তো রজতের ফুলের সংখ্যা কত ছিল? যে রজত কিন্তু আমার 2 গুণের 5 বলছে কি না, আমি কিছু সংখ্যা ফুল কুড়িয়েছি। শোভা আমার 2 গুণ ফুল কুড়িয়েছে, সবাই কি আমার দ্বিগুণ, আমার দ্বিগুণ। তাই রজত কিন্তু আমার 2 গুণের থেকে 5টি বেশি ফুল কুড়িয়েছে, আমার কত? 2x, তাই 2x + 5। বুঝতে পেরেছো? কিন্তু বাপনের ফুলের সংখ্যা কি? বাপনের ফুলের সংখ্যা কি? এটা কম আছে, এটা কি হবে? x আমার থেকে আমার অর্ধেক, তাহলে x/2, তাহলে এটাকে x/2, এরকম, ঠিক আছে? এবার বলছে, এবার আমরা সবাই মিলে ওই ফুল নিয়ে মালা গাঁথছি। সবাই ছোট ছোট মালা গাঁথলো, আমার মালা সবার মালার থেকে বড়। আমার একটি মালায় ফুলের সংখ্যা সবার একটি মালার ফুলের সংখ্যার চেয়ে 4টি ফুল বেশি। আবার রজতের একটি মালায় সবার মালা আছে 4টি ফুল কম, তাহলে বাপনের তৈরি একটি মালায় সবার তৈরি মালার দ্বিগুণ আছে। একই রকমভাবে তাহলে কি সবার একটি মালায় ওয়াইটি ফুল আছে, তাই আমার একটি মালায় কত? আমার একটি মালায় y+8, 8টা বেশি বলেছে, তাহলে y+8। আর রজতের একটি মালায় তাহলে কত আছে? রজতের একটি মালায় আছে, কি বলছি, রজতের একটি মালা আছে সবার মালার চেয়ে 8টি ফুল বেশি, তাহলে সবার মালার চেয়ে 8টি ফুল বেশি, তাহলে এখানে y+8, আর এটা হবে কি y-8, 8টি কম, 8টি ফুল কম যেহেতু বলছি, ঠিক আছে? আর বাপনে তৈরি একটি মালা সবার তৈরি মালা দ্বিগুণ, তাহলে দ্বিগুণ হলে কত হবে? y গুণ 2 বা 2y, ঠিক আছে? বুঝতে পেরেছো? 2y দ্বিগুণ মানে যা আছে তার 2 গুণ তার সঙ্গে। এবার বলছে নিচের সংখ্যামালাগুলিকে ভাষা লেখার চেষ্টা করে। দেখো y + 6, তাহলে কি x ও y এর যোগফল। বুঝতে পেরেছো? তারপরে a-2, তাহলে এটা আমরা লিখবো যে a থেকে 2 বিয়োগ, ঠিক আছে? a থেকে 2 বিয়োগ, এর মান কিন্তু অবশ্যই 2 এর থেকে বড় হবে, নাহলে কিন্তু সেটা নেগেটিভ মানে চলে আসবে। আমি যদি এর মান 5 ধরি, তাহলে 5 বিয়োগ 2, 5 থেকে 2 বাদ দিলে 3। বুঝতে পেরেছো? a থেকে 2 বিয়োগ, তাহলে 5y, বা তাহলে y-কে 5 দিয়ে গুণ হচ্ছে, ঠিক আছে? তাহলে তারপর বলছে a/9, ঠিক আছে? তাহলে a/9 মানে কি? a কে কি 9 দিয়ে ভাগ, তাহলে a কে 9 দিয়ে ভাগ। তারপর দেখো 3x, তাহলে কি 3x কী হবে? এটা হবে x ও 3 এর গুণ। বুঝতে পেরেছো? এবার বলছে 5x + 2, তাহলে 5x + 2 প্রথমে xকে কি 5 দিয়ে গুণ, প্রথমে xকে 5 দিয়ে গুণ করলাম, তারপরে ওই গুণফলের সাথে এই যে গুণফল আছে এই গুণফলের সাথে কি 2কে যোগ করলাম। তাহলে বুঝতে পেরেছো? এ হচ্ছে a যোগ b, a + b, তাহলে কি a ও b এর যোগফল, তাহলে a আর b যোগ হয়েছে। তারপরে দেখো 6x - 4, ঠিক আছে? তাহলে 6x - 4, তাহলে x প্রথমে কি যে x ও 6 এর গুণফল, x ও গুণফল গুণ করলাম বা গুণফল, তারপর কি 4 বিয়োগ, এই তো সোজা, তারপর 4 বিয়োগ। বুঝতে পেরেছো? তারপর দেখো x > 5, তাহলে কি x এর মান 5-এর চেয়ে বড়ো। আমরা জানি যে যেদিকে হাঁ চিহ্ন থাকে সেদিকে কিন্তু বড় বোঝায়। এবার এদিকে বলছে x এর মান 7-এর থেকে বড় নয়। দেখো x এর মান 7-এর থেকে বড় ছিল, নিচে যখন একটা আকার বলছে কি এটা হবে x 7-এর সমান, বলছে এই মানটা 7-এর সমান বা 7-এর চেয়ে বড়। বলছে এই চিহ্ন থাকা মানে কি এই xটা 7-এর থেকে বড় বা 7-এর সমান। এবার বলছে y, তাহলে এখানে নিচে মাঝখানে আকারটা আছে, তাহলে y এর মান 10-এর থেকে বড় নয়। দেখো এখানে y এর দিকে গ্রেটার চিহ্ন আছে মানে কি আমরা কি বুঝবো যে y এর মান বড়, তাহলে এটা y এর মান বড়, মাঝখানে একটা আকার টেনে দিচ্ছে মানে y এর মান 10-এর থেকে বড় নয়।
নেক্সট দেখো এখানে আছে যে ওয়াই একই রকমভাবে আছে, এই যে আগের মতো জাস্ট উল্টে দিয়েছে, তাহলে আমরা কী লিখবো 10 ওয়াইয়ের সমান বা বড়, ঠিক আছে। তাহলে 10টা কি 10 ওয়াইয়ের সমান বা বড়। এবার দেখো এক্সটা এক্স মানে এক্স উল্টো সাইডে লেস দেন 7, তাহলে কি আমরা কি লিখবো যে এক্সের মান 7-এর থেকে মানে 7-এর মান এক্সের থেকে বড় নয়, ঠিক আছে, এটা লিখবো এক্স 7-এর চেয়ে বড় নয়, ঠিক আছে। মানে এক্স 7-এর চেয়ে 7 এক্সের চেয়ে বড় নয়। এদিকে বড় ছিল গ্রেটার দেন চিহ্ন ছিল, তাহলে মাঝখানে আকার টেনে যেমন বড় নয়। এদিকে 9 এক্সের থেকে বড়, 9 দিকে গ্রেটার দেন চিহ্ন আছে। তারপর দেখো এক্স এই যে চিহ্ন রয়েছে 12, তাহলে এটা কি লিখবো যে এক্স 12 এর সমান বা বড়, তাহলে এক্সের মান কি 12 থেকে সমান বা বড়। এবার দেখো আবার একই রকমভাবে এক্সের মান 5-এর থেকে বড় নয়, তাহলে এক্স 5-এর থেকে বড় নয়। তাহলে বুঝতে পেরেছো, এরকম করে কিন্তু বুঝে অঙ্কগুলোকে সমাধান করতে হবে। তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটি দেখে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমি কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।